আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাখিল মাদ্রাসা ঈদ পূর্ণমিলনী 2025 উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সকলের প্রিয় সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ, উপস্থিত সম্মানিত বড় ভাইরা এবং উপস্থিত স্নেহের ছোট ভাই বোনেরা এবং আমার সহপাঠী বন্ধুরা, প্রথমেই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে আবারও একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। স্কুল জীবন প্রতিটা ব্যক্তির সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা আসলে ভোলার মতো নয়। আর আজকে হচ্ছে দাখিল মাদ্রাসার সর্বপ্রথম পূর্ণমিলনী, যেখানে 1997 সাল থেকে শুরু করে 2025 এসএসসি গ্রাজুয়েটরা উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ। আর এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে এবং কিছু কথা বলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্ব হয়েছে। আসলে স্কুল জীবনের কথা শেষ করা যাবে না বলে আমাদের কত শত স্মৃতি স্কুল জীবনে পড়ে আছে। সেই মাদ্রাসার গেটের পাড়া থেকে শুরু করে ক্লাসের শেষ পর্যন্ত হাজারো স্মৃতি, বন্ধুদের সাথে আড্ডা, ফুল ছুটি, ক্লাস ফাঁকি দেওয়া, দোস্তাদের বসে আড্ডা দেওয়া, 4-5 গিয়ে বাড়িতে পড়ে গিয়ে আবারও বাড়ি ফিরে যাওয়া, বৃষ্টি ভেজে মাদ্রাসায় আসা, ক্লাসে পড়া না পারলে শিক্ষকদের বকুনি শোনা, শিক্ষকদের স্নেহ, এই সবগুলো স্মৃতি। তবে এই স্মৃতিগুলোকে এই পূর্ণবিরতির মাধ্যমে আবারও জাগিয়ে দেওয়া হয়েছে। আসলে অত্যন্ত আনন্দিত। গতকাল ঈদ গিয়েছে, এই ঈদে আমরা থেকেও এই দিনটা বেশি আলোচনা করছি, কারণ এখানে আপনারা আমাদের বড় ভাই, ছোট ভাই বোনেরা, যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, বাট আমরা জানতাম না যে এখানে সবাই পড়ালেখা করেন। আজকের এই মিলন মেলার মাধ্যমে আমাদের সকলের সাথে একটা পরিচিতি হচ্ছে, সকলের সাথে একটা আত্মার বন্ধন সৃষ্টি হচ্ছে, যেটার থেকে ফিউচারে আমাদের একটা অ্যালামনাই বলতে হবে। আর যে অ্যালামনাইটা আমাদের সকলের কাজে আসবে, বেসিক্যালি আমাদের বন্ধনটাকে শরীর করবে এবং এর মাধ্যমে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো। আর আমার পাশেই রয়েছে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ। আসলে আমরা যখন পড়তাম, আমাদের যখন শিক্ষকরা আমাদের শাসন করত, তখন হয়তো আমরা একটু মন খারাপ করতাম, কিন্তু ওই কত বড় একটা ইফেক্টিভ ছিল এখন বুঝতে পারি। আমার উপস্থিত আছে আমার যে সম্মানিত সাবেক আমি শুধু একটা স্মৃতি চালন করবো। এই মাদ্রাসায় 2015 সালে আমি যদি ভুল না করে থাকি, সব থেকে আমার বড় বড় ছিল আর কি। তো আমার চুল আসলে চুলের জন্য আমার স্যার একদিন অনেক মার দিয়েছিল। এরপর থেকে আমি আর কখনো ফুল বার করিনি। এছাড়াও টিচাররা তখন যে আমাদের উপদেশগুলো দিত, এখন খুব মনে পড়ে। তবে আমাদের বর্তমান জেনারেশনের মধ্যে টিচারদের প্রতি যে সম্মান, এগুলো উঠে যাচ্ছে, এগুলো আমাদের নিয়োগ করা উচিত। আর আমাদের সময় অনেক দূরে নিয়ে গেছে। কেউ বা চাকরিতে আছি, কেউ বা এখনো পড়ালেখা করছি, কেউ বা সংখ্যার ভিতরে আছি। তবে আমাদের যে বন্ধন, এটা কখনোই ভুলে নয়, কখনোই ভুলে যাওয়ার নয়। আমরা সকলে একত্রিত হয়েছি আর আগের এই দিনটির মাধ্যমে ইনফিউচারে সকলে এক ছায়াতে আবাদে থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আর এই প্রতিষ্ঠান আমরা শুধু বিদ্যায় অর্জন করিনি, আমরা অর্জন করেছি নীতি, নৈতিকতা, ভদ্রতা, আদর্শ এবং সর্বোপরি শিখেছি কিভাবে একজন মানুষ ভালো মানুষ বোঝা। আর সেটা শিখিয়েছে আমাদের সম্মানিত টিচাররা। এই কারণে আমাদের শিক্ষকদের প্রতি আমরা
কৃতজ্ঞ যে আমাদের শিক্ষকরা আমাদেরকে একজন ভালো মানুষ কিভাবে হতে পারে সেটা শিখিয়েছে। তো আমি সর্বশেষ বলতে চাই আমরা এক আছি, এক থাকবো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আর আমাদের বন্ধু আজীবন আটক থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।